নমস্কার, মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত। তো আজকের আমরা শিখব যে ট্যাকিং দেওয়া ব্লাউজ, ওয়ান ট্যাকিং দেওয়া ব্লাউজ কিভাবে করতে হয়। এটা খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও, কারণ বারবার আমাকে রিকোয়েস্ট করা হচ্ছিল যে আমি ব্লাউজের মাপটা দেখাই। তো এটা হচ্ছে ওয়ান ট্যাকিং ব্লাউজ, যেটা আজকে আমরা শিখব। তো এর জন্য তোমাদের একটাই কথা বলবো, এই চ্যানেলটি হচ্ছে সম্পূর্ণ বিগিনার্সদের নিয়ে, যারা একেবারে নতুন। তো এখানে আমরা A to Z কিন্তু আমরা এখানে শিখছি, তোমার মাপ নেওয়া থেকে, তোমার কিভাবে সেই মাপটাকে তারপরে হিসাব করা থেকে, তারপর তার স্কেচ, তারপর তার কাটিং, সব কিছুই এখানে শেখানো হচ্ছে। তো যদি তোমরা শিখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে হিট করে রাখো, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে যাবে। না হলে দেখা যাবে আমরা মাপ নেওয়া দেখলাম, হিসাব করা দেখলাম, এবার যখন ব্লাউজটা কাটার ভিডিওটা তোমাদের কাছে গিয়ে পৌঁছালো না, তোমরা দেখতে পেলে না। সেই জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশানটাও অন করে রাখবে। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমরা শিখবো হচ্ছে ওয়ান ট্যাগ ব্লাউজ। তো তার জন্য এখানে দেখো, এটা আমি একটা স্কেচ একটা বানিয়ে রেখেছি। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আমাদের ব্লাউজটা কিন্তু এইরকমই যাবে, মানে এইরকমই হচ্ছে, শুধু জাস্ট সামনে দুটো ট্যাকিং দেওয়া যে ব্লাউজগুলো, আজকাল খুব এগুলো চলছে, কারণ আজকাল আঁচল সবাই একেবারে ঢাকা দিয়ে কেউ নিচ্ছে না, একদম পাতলা করে নেওয়া হয়। তো এই ধরনের ব্লাউজগুলো কি হয়, পরলে বাজে লাগে না। তো সেই কারণে এই ধরনের ব্লাউজগুলোই আজকাল খুব বেশিই চলে। তো এটাই আজকে আমরা শিখবো যে কীভাবে এর হিসাব বের করতে হয় আর এর স্কেচটা কিভাবে করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। তো সব থেকে প্রথমে আমরা যেটা দেখব কিভাবে ব্লাউজের মাপ নিতে হয় সেটা দেখব। আর ব্লাউজের মাপ কি নিতে হয় এখানে দেখো পরপর আমি লিখে রেখেছি। এখানে হাতা কিন্তু আমি দেখাচ্ছি না এখন, হাতাটা সম্পূর্ণ আমরা আলাদা একটা হিসাব করব, কারণ হাতাটাতেই নতুন যারা তাদের খুব সমস্যা হয়। আমার ক্লাসেও নতুনদের খুবই এই সমস্যাটা হয় হাতাটা বুঝতে, সেহেতু ওটা আমরা পুরোপুরি একটা আলাদা পার্ট করবো। আর এখানে দেখো শুধু বডির জন্য কী আছে, কাঁধ আছে, বগল আছে, গলা আছে, লং আছে, ছাতি আছে আর কোমর আছে, এই কটা আমাদের দরকার। তো এটা মাপ কিভাবে নেব, সব থেকে প্রথম হচ্ছে কাঁধ নেওয়ার জন্য আমরা নিজেই কিন্তু মাপ নিতেই পারি। এইভাবে কিন্তু ধরে এই ফিতেটাকে এইভাবে উপর থেকে ধরে এখান থেকে এই অবধি এতটা আমরা নেব, যতটা হবে কাঁধ। তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসো, আর তোমাদের কিন্তু খাতাতে তোমাদের মাপটা তোমরা লেখো। তো এইভাবে আমাদের এটা কাঁধ চলে গেল, আর কাঁধ যতটা আসবে ততটাই কিন্তু আমাদের বগল আসবে এই ব্লাউজের ক্ষেত্রে, ঠিক আছে। যে ব্রা কাটিং ব্লাউজগুলো তার মাপ কিন্তু সম্পূর্ণ আলাদা। এই ধরনের ব্লাউজগুলো যেগুলো ট্যাকিং ব্লাউজ, প্রিন্সেস কাট, এগুলো সম্পূর্ণ আমাদের কাঁধ যেভাবে আসবে সেইভাবেই কিন্তু আমরা নেব। তাহলে আমাদের কাঁধ যতটা এসছে ততটাই কিন্তু আমাদের বগলটাও এসে যাচ্ছে। এবার গলার মাপ হচ্ছে সাইড থেকে হচ্ছে তোমার 6 ইঞ্চি, ঠিক আছে। আর ডিপনেসটা যার যতটা দরকার, সে সামনে থেকে কতটা নেবে সেটা, পিঠের দিকে সে কতটা নেবে সেটা সেইভাবে সেটা লিখে রাখবে, ঠিক আছে। তারপরে এখানে হয়ে যাচ্ছে তোমার লংটা হচ্ছে এইভাবে নিতে হবে, পুরো একদম এখানে আমি দেখাচ্ছি, দেখো পুরো একদম এখানে ধরতে হবে। না অনেকে এইভাবে ধরে, এইভাবে না, কিন্তু একদম এখানটায় ধরতে হবে, ধরে একদম এরকম উপর থেকে, ঠিক আছে, ছাতির উপর থেকে নিয়ে যতদূর আমরা ব্লাউজটা পরি সেই অনুযায়ী কিন্তু সেই জায়গাটাতে ধরতে হবে, ঠিক আছে। সেইটা হচ্ছে আমাদের লং, সেটা লিখে নিতে হবে। তারপরে হচ্ছে ছাতি নেওয়ার জন্যে ফিতেটাকে দেখো পুরো এইভাবে এতটা উপরে, এ নয় যে এরকম ঝুলে আছে আমি এখান থেকে নিলাম, তা না, পুরো এইভাবে উপর অবধি নিতে হবে। নিয়ে একদম হালকা হাতে, টাইটও না ঢিলাও না, জাস্ট থেকে থাকবে সেরকম, ঠিক আছে। এটা আমাদের ছাতির মাপ চলে গেল। এবার আমরা কোমরটা নেব, যেখানে হচ্ছে আমাদের কোমর, ঠিক সেই জায়গাটাতে আমরা নেব এইভাবে। আর ব্লাউজ যেহেতু টাইট করা হয়, সেহেতু যতটা টাইট আমাদের দরকার, যতটা কমফর্টেবল, সেই অনুযায়ী কিন্তু আমরা টাইট করেই ধরবো, ঠিক আছে। এইভাবে আমাদের এটা কোমর চলে গেল। তো আমি আমার যেগুলো মাপটা আমি ফটাফট লিখে নিচ্ছি, আর তোমাদেরটাও তোমরা অবশ্যই আশা করছি খাতায় লিখে নাও। তারপর আমরা এর হিসাবটা দেখব কিভাবে করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমার মাপগুলো আমি লিখে নিয়েছি। তো এবার এটাকে কিভাবে হিসাব করতে হয় চলো সেটা দেখব। তো এখানে সব থেকে প্রথমে দেখো এখানে কাঁধ আছে। কাঁধ সব সময়ের জন্যে দুভাগে ভাগ হবে, যতটা আমাদের কাঁধ বেরাবে সেটাকে দুভাগে ভাগ করলে এখানে কত আছে, 17 আছে, তাহলে তোমার 8.5 হয়ে যাবে। 8 দুগুণে 16 আর 1 ইঞ্চি হাফ করে, তাহলে 8.5, তাহলে 2 ভাগ করলে 8.5 হলো। এখানে আমরা আর কিছু এর মধ্যে অ্যাড করব না। তারপরে আছে বগলও হচ্ছে 2 ভাগে ভাগ হবে, আর যেহেতু এটা সেম তাহলে এটাও কিন্তু সেম আসবে, 8.5
গলার মধ্যে যেটা আছে সেটা সেরকমই থাকবে, এখানে কিছু ভাগযোগ কিছু হবে না। তারপর এখানে লং আছে, লংয়েতে হচ্ছে কি কোনো ভাগ হবে না, এখানে শুধু প্লাস হবে। ঠিক আছে, আমাদের কত প্লাস দরকার লংয়ে? নিচে 1/2 ইঞ্চি, উপরে 1/2 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি আমরা লংয়েতে প্লাস করব, তাহলে হয়ে যাবে আমাদের 15। আর এখানে ছাতি আছে তোমার 36, ছাতি সবসময় 4 দিয়ে ভাগ হবে, তাহলে 4 দিয়ে ভাগ হলে 4 9 36, তাহলে এখানে হয়ে যাচ্ছে 9। আর 9-এর মধ্যে হচ্ছে কি আমরা সেলাই মার্জিন হিসাবে প্লাস করব 2 ইঞ্চি, যেটা আমাদের সেলাই মার্জিনও থাকবে, আর এক্সট্রা কাপড় যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে 2 ইঞ্চি অ্যাড করব, তাহলে এখানে হয়ে যাচ্ছে 11। আর কোমরও সেম জিনিস, 4 দিয়ে ভাগ হবে, কোমরও সবসময়ের জন্য 4 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে 30 আছে, তাহলে 4 আসছে 32 আসছে। আর যদি আমরা 4 সাথে 28 হচ্ছে, আর তাহলে 1/2 ইঞ্চি করে নিলে তাহলে 30 হয়ে যাচ্ছে, তাহলে 7.5। ঠিক আছে, তাহলে 7 আর এদিকে 1/2 ইঞ্চি করে নিলে 7.5 হয়ে যাচ্ছে, 7.5। আর তার মধ্যে আমাদের লাগবে হচ্ছে কি তোমার 2 ইঞ্চি তো এমনি আমাদের লাগবে এক্সট্রা, আর তার সাথে আমাদের 1 ইঞ্চি লাগবে আমাদের সেলাই এই ট্যাকিংয়ের জন্য আমাদের 1 ইঞ্চি এক্সট্রা লাগবে, তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে প্লাস 3 ইঞ্চি। ঠিক আছে, তো প্লাস 3 ইঞ্চি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 7 3 10, আর এটা হচ্ছে 10.5। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল মোটামুটি আমাদের হিসাব। একটা ট্যাকিং দেওয়া ব্লাউজের যে হিসাবটা কিভাবে বের করতে হয়, কেন যে কোনো জিনিস কাটার আগে আমাদের তো মার্কিং করতে হয়, সেটাকে স্কেচ করতে হয়, তো সেই স্কেচটা আমরা কিভাবে করব, কি মাপে করব, আগে আমাদের মাপটা হিসাব না করলে কি মাপে আমরা করব। তো এইভাবে কিন্তু আমাদের হিসাবটা বেরিয়ে আসলো। ঠিক আছে, তো তাহলে এবার এটা কিন্তু স্কেচটা আমরা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও করব, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, কেন স্কেচটা সম্পূর্ণ একটা আলাদা বিষয়, ওটাকে আরও ডিটেলসে যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমরা কিন্তু কাপড় কাটিংয়ে তোমরা যেতে পারবে না। তো আমরা স্কেচটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ভিডিও করব, তো তার জন্যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যদি ফেসবুকে দেখে থাকছো তাহলে চ্যানেলটাকে ফলো করে নাও, কেননা যখন এরপরে আমরা ওর স্কেচটাকে আনবো তখন কিন্তু তোমরা তাহলে মিস করে যাবে ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু সেটাকে সেইভাবে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে হিট করে রাখো। আর হ্যাঁ, যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা সত্যি হেল্পফুল, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে, যাতে আরও নতুন যারা আছে তারাও যেন শেখার সুযোগটা পায়। তাহলে আজকের এই অবধি, আমরা পরের ভিডিওতে দেখব যে এর কাটিং মানে পেপারেই আমরা স্কেচ করব, করে পেপারেই কিন্তু পেপারে কাটিংটা করব, তাহলে সেটা কিন্তু আমরা আগে ভিডিওতে শিখব।